যে আজিকাল কাণ্ড নিয়ে আবু সিদ্দিককে নিয়ে কি বলবেন? এবারে দেখছি ক্যানিং বিধানসভাতে আপনার নেতৃত্বে মিছিলের আয়োজন, কি দাবি জানাতে চাইছেন? দেখুন, আমরা চাই আমার তিলোত্তমা বোন দ্রুত বিচার পান। তার সাথে যে পাশবিক নৃশংস অত্যাচার হয়েছে, তাকে খুন করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের ন্যায় আমরা চাই। সেই জন্য এই কাণ্ডকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি। আপনারা জানেন, বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, কোনো জায়গায় খুন করা হচ্ছে, কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে, সমস্ত ধরনের অন্যায় অবসান হোক, সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি। আমাদের এক সক্রিয় কর্মী আবু সিদ্দিক হালদারকে কিছুদিন পূর্বে ভোলা থানায় পুলিশ কাস্টডিতে এমন শারীরিক অত্যাচার করেছে, জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে। দুবার পোস্টমর্টম হয়েছে, দুবার পোস্টমর্টমেও সরাসরি উল্লেখ আছে তার শরীরের আঘাতের ফলে তার মৃত্যু হচ্ছে। সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্টে এসেছে, তো যে পুলিশরা, যে কালপিটরা এর সাথে যুক্ত আছে, সেই পুলিশদের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলবে, সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করে। মূল অভিযোগকে গ্রেপ্তার করতে পারছে না, দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে, কখনো কোনো থানার ওসি। কি বলবেন? ক্যানিংয়ের বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন, কি বলতে চাইছেন? দেখুন, আসল মাথাগুলো খুঁজে বার করা হোক। এটা একটা মাথার কাজ নয়, আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি। এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। কারা কারা ছিল ওই সময় ডিউটিরত, তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে। আর কেন্দ্র রাজ্যের যে অশুভ আঁতাত আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি। যে সিসিটিভি মনিটরিং করতো ওই দিনকে, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এতগুলো বিষয় থাকছে, নাহলে আপনারা বলুন না, এত তড়িঘড়ি তিলোত্তমাকে দাহ করতে হলো কেন? তড়িঘড়ি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন? তড়িঘড়ি এইগুলোকে করা হলো মানেই বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তবে শাসক কিভাবে জড়িয়ে আছে, আমার যতটুকু অবজার্ভ, আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত, এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে, যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল বিভিন্ন ধরনের নেশা করত। ওটির মধ্যে যারা মৎসব করত, তাদের চক্ষুস্থুল হয়ে উঠেছিল তিলোত্তমা এগুলোর প্রতিবাদ করত। সেই জন্য তাকে এই ক্যানিংয়ে একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, কি বলবেন? সে তৃণমূলটাই চাচ্ছেন যে ন্যায় বিচারক। এটা নতুন কোনো ব্যাপার নয়, তৃণমূলের একটা কালচারে পরিণত হয়েছে। যে তৃণমূল চাইছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলের মানে যে থেকে জিতে সরকার আবার কোর্টকে বলছে একটু ডেট পিছিয়ে দেওয়া হোক। যে তৃণমূল বলছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 21-22টা উকিল লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পাই তিলোত্তমা। সন্দীপ ঘোষের মোবাইলের SMS এর নজর সিবিআই এর, কি বলবেন? সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে, দুবাই থেকে হয়তো তিলোত্তমার খুনিদেরকেও হয়তো পুলিশ নিয়ে আসবে বা সিবিআই ধরে নিয়ে আসতে পারে। জুনিয়র ডাক্তাররা মমতার সঙ্গে বৈঠকে বসতে চায়। জুনিয়র ডাক্তারদের দাবি যে মানে মিডিয়া থাকবে, লাইভ স্ট্রিম হবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি লাইভ স্ট্রিম করবো না, কখন মিটিং হবে? এই বিষয়ে হয়ে গেছে তো মিটিংটা, যখন হয়ে গেছে সেই বিষয়ে আমি বিতর্ক করবো না। তবে এতটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয়। কার বুড়ি বড় পুলিশের, কার ভাতটা করে নেবে, এটা তুমি দেখে নেবে, ওটা তুমি দেখে নেবে, সব এখানে চাওয়ার জায়গা নয়, এই ধরনের কথাও কিন্তু মমতা ব্যানার্জির লাইভে উনি বলছিলেন তুই বোম্বা দিস, তোমরা বাস স্ট্যান্ডে কী হবে, এটা উনি লাইভে বলছেন। তাহলে জুনিয়র ডাক্তারদের সাথে লাইভ করতে অসুবিধা করে। শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পায়, এটা এই জায়গাটা হচ্ছে পরেশরাম দাস সাহেবের, হ্যাঁ পরেশদার এলাকা, কোন নাম দিয়ে এখানে হাইলাইট করছে।